হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। প্রকৃতির ভিউ উপভোগ করতে করতে আমরা চলে গিয়েছিলাম ভগবতপুর। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম কাঁচের চারের মধ্যে কুমিরের ডিমগুলোকে তারা খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে। তারপর আমরা সবাই মাথা পিছু 30 টাকা করে টিকিট কেটে এগিয়ে গিয়েছিলাম সামনের দিকে কী আছে তা দেখার জন্য। গরমের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এসেছিলাম প্রকৃতির কোলে, কিন্তু এখানেও গরম আমাদের পেছনই ছাড়ছিল না। মানুষ প্রকৃতির সাথে যা করেছে, প্রকৃতিও তাই আমাদের উপহার স্বরূপ ফিরিয়ে দিচ্ছে। কি আর করা যাবে। তারপর সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখলাম একটা বাংলোর বাড়ি। এই বাড়িটাতে নাকি টুরিস্টরা থাকতে পারে, কিন্তু এখন যেহেতু গরমকাল আর তেমন টুরিস্ট থাকে না, তাই এখন থাকার কোনো রকম ব্যবস্থা ছিল না। তাই এখানে কিছুক্ষণ বসে কয়েকটা ফটো তুলে আমরা এগিয়ে গিয়েছিলাম সামনের দিকে ছোট্ট কুমিরগুলিকে দেখবার জন্য। এটি একটি কুমির প্রকল্প, যেখানে কুমিরের ছোট্ট ডিম থেকে বাচ্চা সবগুলিকে সংরক্ষণ করে রাখে। এই চৌবাচ্চাগুলির মধ্যে ছিল অনেক ছোট্ট ছোট্ট কুমির, যেগুলি বাইরে আসছিল না, কারণ বাইরে এত গরম, এরা জলের মধ্যে গা ডুবিয়ে বসেছিল। তারপর চলে গিয়েছিলাম আমের বাগানে। এই গাছগুলোয় আম ছিল, কিন্তু একটা আমেতেও আমাদের হাত দেওয়ার পারমিশন ছিল না। এদিকে আমাদের টক খেতে ইচ্ছা করছিল, তাই দুধের স্বাদ ঘোলে মেটালাম। বাড়ি থেকে নিয়ে গেছিলাম টক করম চা, তার জন্য এখানে বসেই আমার মিনি কিচেনে টক করম চা মাখা বানিয়ে নিলাম। করম চাগুলোতে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এই করম চাগুলো ছিল আধা কাঁচা, তাই খেতেও হবে দুর্দান্ত, এটা ভেবেই আমার জিভে জল চলে আসছিল। তারপর একটা পাত্রের মধ্যে তুলে ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিলাম। তারপর একটা পাত্রে তুলে তাতে কিছুটা পরিমাণ লেবু পাতা, লবণ আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আসার সময় আমি অনেকগুলো পদ্মের সরোবর দেখেছিলাম। ভীষণ গরম পড়ায় সরোবরের জলগুলো শুকনো হয়ে যাচ্ছিল, তাই গাছগুলোও মরে যাচ্ছিল। আসার সময় ওখান থেকেই একটা পাতা ছিঁড়ে নিয়ে এসেছিলাম। ওই পাতার মধ্যেই আজকে করম চা মাখা পরিবেশন করব। এবার আমরা সবাই মিলে ওই করম চা মাখাটাকে খেয়ে নিয়েছিলাম, আর এটা খেতে ছিল দুর্দান্ত। রোদের সময় টকঝাল মাখা খেতে কার না ভালো লাগে, তাও যদি হয় কোথাও ঘুরতে গিয়ে, তাহলে তো ব্যাপারটা পুরো জমেই যায়। তারপর আমি আর বোন দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম কুমিরের সাঁতার কাটা দেখতে। এটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখানে আসাটা আমাদের সার্থক হয়েছে। কুমিরটা আপন খেয়ালে সাঁতার কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর আমরা সেটাকে উপভোগ করছিলাম। আর এই কুমিরটাকে দেখো, বড় বড় গাল হাঁ করে শুয়েছিল, আর এটা দেখে আমার বোন ভীষণ ভয় পাচ্ছিল। এখানে একটা রয়্যাল বেঙ্গল কুমিরও ছিল, বলছি কারণ ওর গায়ের কালারটা দেখো, ইয়েলো কালার ছিল ওর গায়ের রং কিছুটা। তোমাদের কোন কুমিরটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এখানে মধুও বিক্রি হয়, কিন্তু এটা ছিল গরমকাল, তাই কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না, কারণ এই সময় টুরিস্ট তেমন থাকেই না।